আচ্ছা সবাই কলিজা থেকে আমি দোয়া করে যাচ্ছি ওয়া আখিরু দাওয়ানা আলামিনের প্রশংসা করলে লাভ না ক্ষতি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করলে লাভ না ক্ষতি কম না বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের ভিতরে তিনি বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এমন ভাবে আল্লাহ বলতেছে মনে হয় ভারতের থেকে ভাড়া করে আনতে হচ্ছে। আল্লাহকে খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করা হয়, প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের ভিতরে বরকত বাড়িয়ে দিবেন। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা না হয়, দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত ছিনিয়ে নেবেন। তৃতীয়ত ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবে। মুসলমান ভাইরা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঢাকা ও মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। মধ্য রজনী পর্যন্ত দীর্ঘ সময় ওয়াজ মাহফিল চলমান। এখন আর আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ নেই। তো আপনাদের এই এলাকারই কৃতি সন্তান কারি খায়রুল ইসলাম সুন্দরগঞ্জে যে আপনাদের এই এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন, একটা ভালো এবং কল্যাণকর কাজে উদ্যোগ নিয়েছেন। এতে আপনারা খুশি না বেজান? খুশি থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেক কাজে সহযোগিতা করো আর অসৎ অকল্যাণ এবং গুনাহের কাজে সহযোগিতা করো না। তো এই মাহফিলের মধ্যে আরো একটি শুভ কাজ, সেটা হলো খায়রুল ইসলামের আজকে আপনাদের উপস্থিতিতে বিয়ে অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, নিকাহ বা বিবাহ এটা হলো আমার সুন্নাত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিবাহ করা স্বাভাবিক অবস্থা। তো এই নিকাহ বা বিবাহ থেকে যদি কেউ বিমুখ হয়ে থাকে তাহলে সে যেন আমার উম্মতের অন্তর্ভুক্তই না। নাউযুবিল্লাহ। এজন্য অনেকেই চায় যে অনেকেই সারা জীবন দেবদাস হয়ে থাকতে চায়, বিবাহ সাথী বেঁধে রেখে থাকতে চায়। এটা ইসলাম সমর্থন করে না। লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে এই বৈরাগ্যতা বলতে কিছু না।